স্বামী গো এখন বলা যাবে না, তোমার মা যখন খেয়া ঘুমাইবে, আমার মা যখন খেয়া ঘুমাইবে, ও স্বামী গভীর রাত হয়ে যাবে, আমি তোমার কানের মধ্যে সব কথা বলিয়ে দেব গো স্বামী, টেনশন করবেন না, আমি সব কথা তোমার কানে পেশ করে দেব। এখন রাত্রি হয়ে গেল, দুই বিয়ের গল্প শুরু হয়ে গেল। ছেলের মা গল্প করে রে, মেয়ের মা চোখ টান সইতে পারে না, খালি ঘুমের ভাব আসে। লাস্টে ছেলের মা বলে, বিয়েনি গো ঘুম ধরছে, ঘুমাইবেন? করে হ্যাঁ। তাহলে আপনি ঘুমিয়ে পড়েন, আপনি দামি গুণী মানুষ, মানি মানুষ, একসাথে থাকার আমার সম্ভব হবে না। আমার গরিব মানুষের পা তোমার ধনী মানুষের পা লাগবে পায়। ও বিয়ানি আমি ওই রুমে ঘুমাই, আপনি একাই এই রুমে ঘুমিয়ে যান। বিয়ানি কইছে ঠিক আছে আমি একাই ঘুমাবো। বিয়ানি ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তোমার বাড়ি ভালো কাপড় আছে। ছেলের মা বলছে, ও বিয়ানি তোমার জামাই এখন আমার কাছে চাদর আনছে, বেটির বাড়ি যাওয়ার কথা ছিল গো বিয়ানি, কোনোদিন গায়ে দেয় নাই, এই নতুন চাদরটা আজকে তোমার জামাই গায়ে দিয়ে ঘুমিয়ে যাও। যখন বিয়ানি ঘুমিয়ে পড়েছে, ছেলের মা অন্য রুমে যা ঘুমাইছে। খানিক পরে মেয়ের মা নাকের গ্যাঙাড়ি শুরু হয়ে গেছে। তখন মেয়ে বলছে, ও গো স্বামী দেখো তোমার মা মনের খান খেয়া কি রকম নাকের গ্যাঙাড়ি শুরু করছে। স্বামী বলছে, বিবিরে তাহলে এখন কথাগুলো ক, মোর মা কি কবার চাই তুই কসনি, এখন খুলি ক। মোর মাও ঘুমাইছে, তোর মাও ঘুমাইছে। স্বামী এখন কথাগুলো বলা যাবে, তোমার কানে শেয়ার করা যাবে, বল রে বিবি বল, কোন কথাটা বললে তোর মাথা রক্ত পায়ে দিয়ে যাবে। স্ত্রী বলে, স্বামী গো আপনি গ্রামের গাঁও বুড়া, আপনি গ্রামের মহৎ মানুষ, আপনি গ্রামের প্রধান মানুষ, আপনি গ্রামের বিচারক, আপনার গ্রামের মানুষ সম্মান দেয়, ইজ্জত দেয়। ও স্বামী এই বয়সে তোমার মা বিধবা হইয়া, তোমার মা যদি কুকেলেঙ্কার হয়, গ্রামের মানুষ তোমার পাড়ার মানুষ কেউ সম্মান করবে না। বিবি বল মোর মা কি বলছে রে, তাড়াতাড়ি বল। স্বামী গো বলতে বড় লজ্জা পায়, কি বলো না, কি অন্যায় হয়েছে? ও স্বামী তোমার মা বিধবা হইয়া এই বয়সে আমার নিকে বসবে চায়, এই কথাটা আমার দ্বারা তোমার কভার করা, আমি লজ্জা ছোট বলি না। বেঈমান বিবির অন্য কথা বেটার কানে দিল। স্বামী গো এই বয়সে যদি তোমার মা আমার নিকে হয়ে যায়, গ্রামের মানুষ কোনোদিন তোমাকে সম্মান দেবে না। সত্যিকার করে ডেইলি কভার কয়, তোমার মুই লজ্জাতে কম না, আজকে মা হচ্ছে আবার মার সামনে বারে বারে কভার কয়। লাস্টে বলছি, বিবি কি হবে তাহলে? স্বামী কো বুদ্ধি আমার কাছে আছে, কি তোমার মা এখন না ঘুমাইছে? কলে হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই করতে হবে, বিবিরে আমি সেটাই করবো। স্বামী তাড়াতাড়ি ওই ডাকারি ঘরে যাও, একটা বস্তা নিয়ে এসো, আমি এখন রশি নিয়ে আসি, তোমার মাকে ঘুমের অবস্থায় বস্তার মধ্যে প্যাক করিয়া গালার মধ্যে রশি লাগিয়া নদীর মধ্যে ভাসিয়া দেবো গো স্বামী। আমার মার বাড়ির জঙ্গল চলে যাবে, তোমার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, আমিও বাড়া গ্রামে ঘুরি শান্তি পারবো। যতদিন পর্যন্ত তোমার এই মা জঙ্গলটা বাড়ির থাকবে, তোমরা সম্মান পাবে না, আমিও ইজ্জত সম্মান পাবো না। দেখছেন স্ত্রী বলছে যেটা, স্বামী কইছে ঠিক আছে বিবি আমি বস্তা আনলাম। স্ত্রী রশি নিয়ে যায়, ওই যে স্বামী সাবধান ঘর লাইট অফ করে দিবেন। পাশ করে ঘরের লাইট অফ করে দিয়ে রে, ওই বাবা এমন ভাবে ঘুমাইছে রে বাবা, আস্তে করে বস্তা দিয়ে মুখটা চিপি ধরিয়ে এমন ভাবে টুটিতে বাঁধিয়া বস্তার মধ্যে যখন প্যাক করলো, প্যাক করে ঘাড়ে নিয়ে বললো, স্বামী গো ঘাড়ে নেন। ও স্বামী তাড়াতাড়ি চলো, দেরি করা যাবে না। বাবা রে নিজের মা মনে করে ঘাড়ের মধ্যে নিল, রাস্তা দিয়ে যায় নদীর কিনার দিয়ে। বিবি বলে, স্বামী গো নদীর মধ্যে ফেলে দেওয়া যাবে না, কে কালকে যদি ফাঁসি উঠে গ্রামের মানুষ গাঁও বড় প্রেসিডেন্ট সেক্রেটারি দেখলে কবি কি এটা দুই স্বামী স্ত্রীর মধ্যেই ঘটনা করেছে, আমরা দুই স্বামী স্ত্রী জেলের মধ্যে পচিয়ে মরা যাব। ও স্বামী নদী পার করিয়া এই চরের মাঝখানে এমন গর্ত খুঁড়ি রাখবো, কোনো মানুষ চিনতে পারবে না এই গর্তের মধ্যে খালের মধ্যে তোমার মা আছে। স্বামী
কয় বিবিরে তুমি যেটাই করবে আমি সেটাই করব। ওই যুবক মাকে মনে করি রে, মাথার মধ্যে বস্তাটা নিয়ে হায় রে নদী পার করিয়ে কোদাল নিয়ে যায় অর্ধেক চরের মাঝখানে যখন গর্তটা খোঁড়ে, গর্ত খোঁড়ে বিবি মুস্কি মুস্কি হাসে রে, আমার স্বামীকে আমি যেটাই বলি সেটাই শোনে রে। গর্ত যখন হয়ে গেল স্বামীকে বলো পথে রাখে দাও। হায় রে মৃত্যু হয় নাই, জীবনও যাই নাই রে, এমন ধরপর করতেছে রে। এই অবস্থায় গর্তর মধ্যে ফেলে দিয়ে সাফা মাটি দিয়ে যখন যুবক গাও ছানাও করে উঠে গেল, বিবি মাটি তো শেষ করলাম, এখন কেন গর্তর মাটি কেন নড়ে না রে? এতক্ষণ মাটি উঁচু নিচু ফিকিয়ে উঠলো, এখন কেন ফেকে না? আমার মনে আমার মা বোধা জীবনটা চলে গেল। বিবি রে বিবি কি করলাম? বাড়িতে আসলে একটু দেরি করে আসলে রে বিবি, আমার মা আমাকে না দেখলে মা সহ্য করতে পারে না। বিবি রে আজকে থেকে আমি কার মুখ দেখাবো? আমার মা না আমার আব্বা করে ডাকে রে বিবি। আজকে তোর কথা মতে আমার মাকে আমি মাটির মধ্যে পুঁতে রাখলাম। ও বিবি তুমি আমার কি করালি রে? আমার সোনার মাটাকে আমি কবরের মধ্যে রাখিয়া দিলাম, আমি গর্ত করে পুঁতে রাখলাম। বিবি বলে স্বামী গো কাঁদবেন না, তোমার মার ভালোবাসা আমি তোমার বিবি হিসেবে দেখাবো, চলো বাড়ির দিকে চলে যাই, কাঁদবেন না। বিবি হাত ধরে বাড়ি ধরে যায়, যুবক কাঁদতে কাঁদতে চলে যায়। ও মা বাজার থেকে দেরি করে আসলে মা তুমি না আব্বা আব্বা করে ডাকো। মারে আজ থেকে তুমি কাক আব্বা করে ডাকবে রে মা। আমি বিবির কথা মতে মা জন্মের মধ্যে বাড়ির থেকে বিদায় করে দিলাম। যুবক বাড়ির মধ্যে ঢুকলো, কানতে কানতে বিবি মুস্কি হাসি দিয়ে ঘরের ভিতরে ঢুকলো। হায় রে বিবি বিছনার মধ্যে মুস্কি হাসে, আর যুবক বাড়ি গোয়ামের মধ্যে খোলাম বাড়িতে কান্দে, বেড়ে বাড়িতে কান্দে বলে মা গো ওরে সোনা মা আমি কি করলাম রে মা? আগে যদি জানতাম রে মা আমি বিবির কথাতে আমি এই কাজ করতাম না। যুবক রে মনে রাখবেন যুবক, খবরদারে যুবক। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল রে যুবক। হাব্বারে জান্নাত যেতে যাও তুমি, জান্নাতের খাওয়া যদি খাইতে চাও রে যুবক, আল্লাহ রসুল বলল তখন তোর মা বাড়ির দিকে আসবে, একটা বার কাছে যখন বসবি তোর মা তোর মাথা চুল গেলে যত পোলাইবে তোর মা কলেজা ঠান্ডা হয়ে যায়। তোর বাবার কাছে বসবি রে মালিক, তোর বাবা বারবার মাথা সত্যাইবে, মুখ সত্যাইবে, ওই বাবা খুশি হয়ে যাবে রে। পৃথিবীতে আর কারো খুশি লাগে না। আল্লাহ বলে আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো। যুবক যুবক নবীর পর বন্ধুরে আজকে তোর মা কবরে পড়ে গেছে রে যুবক, হাজারো তুমি কাঁদবা, জীবনে কোনোদিন আর তোর মা আসবে না। আমি আফসার মাওনা এমন অভাবী ছিলাম, যেদিন আমার মা মারা গেছে আমার মা মৃত্যুর খবর আগে আমাকে বলে দিয়েছে। মা তো ওই দিন মারা যাবে আমাকে এমনি কয় বাবা আমি আজকে মারা গেলে কোন জায়গায় তুমি কবর দিবি? আমি বললাম মা তুমি ভালো মানুষ মা, তুমি কিসের মারা যাও? আমার মা বলছে আব্বা আমি আজকে মারা গেলে তোমার আব্বা যেখানে ঘুমাইছে মসজিদের কাছে ওই জায়গায় আমাকে একসাথে রাখিয়ে দিবি রে। আমি জানি না রে 18 রমজান ছিল, আমার মা দিন রোজা করলো, পরের দিন মা কেন আবল তাবল মৃত্যুর কথা বারবার কয় তোর বড় বোন কি খবর করে মাস্টার আব্বা আমার মালানা, তোর ছোট
বোনকে খবর করে আমি এক নজর দেখিয়ে দেয়। আমি মনে করছি মা কালকে রাতে জ্বর আসলো, তবু মা রোজা করছে রে, মার বোঝা মাথাটা গন্ডগোল হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার গোবিন্দ দৌড়িয়ে আসলেন, আসি বলল মৌলানা তোমার মা আমি স্যালাইন লাগাইলাম, স্যালাইনের কোনো গ্যারান্টি নাই, তোমার মার ভাষণ খারাপ, তোমার মার চোখ বসে গেছে, তোমার মার চিকিৎসা করি লাভ নাই, গুয়াহাটি নিয়ে যাও, ধুবড়ি নিয়ে যাও, লাভ নাই। ও মৌলানা রে আমি চলে গেলাম, তোমার মা লক্ষণ খারাপ আছে। মাগরিবের নামাজের আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে 15 মিনিট আগে রে বাংলাদেশের কারি, আমার বাড়িতে কাঁঠাতারে বগলে কারি সাহেব কোরআন পড়ে। আমার ইন্ডিয়ান মহিলারা পুরুষরা শুনি আফসোস করে, এত সুন্দর মধুর কোরআন, ওই কোরআন পড়িতেছে মা শীতানে, আমি বসে আছি, বোনেরা বসে আছে, মা জবান দিয়ে কিছুই বলেন না, মার 2 চোখের পানি দিয়ে মা মুখ ভিজে যায়। আমি মা বলি মা কথা বলিস না কে মা, মা কিছুই বলে না, মার জহরটা বন্ধ হয়ে গেল অল্প মুহূর্তের মধ্যে। বাংলাদেশে আজান হয়ে গেল রমজানে, ইন্ডিয়ার মানুষ কিছুক্ষণ পরে রোজা 1-2 মিনিট পরে খোলে রে। আমার বাড়ির মানুষ সবাই রোজা খোলা শুরু করলেন। আমার বিবি আসি বলে স্বামী গো তোমার মার শীতের তোমার মার মাথা ফলাইতেছে, তোমার বোন তোমার ভাই সবাই রোজা খুললো, আপনি কি খুলবেন না? আমি বলে বেবি কালকে আমি মার সাথে রোজা খুললাম, আজকে মা কেন রোজা খুলে না? আমার মা কেন কান্দে রে? মাক ছাড়ি আমি রোজা খুলতে পারি না। আঙ্গুর আনি হাতে পেলে দিল, আঙ্গুরা ফেলানি দিল, কিসমিস আনি দিল, আঙ্গুর চিপি চিপি মার বুকের মধ্যে আমি দেই, মা ঢোক গেলে রে মার 2 চোখের পানি দিয়ে নয়ন ভিজিয়ে যাও। আমাকে কে বা বলো হুজুর আজকে মুন্সি সাহেব আসবে না, তারাবি তোমারে পড়াইতে হবে। আমি মসজিদে অ্যাডভান্স গেলাম তারাবি পড়াইতে, খালি নামাজ তো পড়ুসটা পড়াছি রে, পরে সালাম ফিরেছি, এমন সময় বাড়ির থেকে চিকুরুটি গেল 10-12 জন মানুষের, আমার বোনদের। আমি বলে ভাই তারাবি একজন তোমার দাঁড়িয়ে পড়ে না। আমার বলে ভাই আমার মার বোঝা কোনো দুর্ঘটনা হয়ে গেল, দৌড়ে দৌড়ে যাই মসজিদ থেকে, যে দেখি রে আমার বড় বোন মাকে বুকের মধ্যে নিয়েছে, বড় বোনের কাছ থেকে কাঁদি নিয়ে ডাকি মা কি দেখো মা, মা কানির সাথে রে দুনিয়ার বুকে আর মা নাই গো। ওই মা চলে গেল রাত্রি কালে রে, সারা রাত ঘুমাই নাই, খোয়া নাই, তারা আমি পরে আসি চিনি আর খেলাম না। কত আলেম কত মুক্তি আমার মার বিনা দাওয়াতে জানাজা গেছে রে। আমার জীবনে ওই দিন আমি কাঁদছিলাম, 14 বছর ইমামতি করছি, কত মানুষের জানাজা দিয়েছি, কোনদিন আমি পাগলা হই নাই রে। আমার মার জানাজা আমি পাগলার মতো রয়ে গেছি। মৌলানা জাহাঙ্গীর বলছে আফসার তুমি না মার বয়ান করো, তুমি কেন পাগলা হও রে? দেখ তোর মোহাব্বতে কত আলেম কত মুক্তি হাফেজ তোর পিছনে রে, যারে যা জানা যারা দে রে, চাষি আম্মা জানা যারা দে, কাঁদিস না রে আফসার কাঁদিস না, আল্লাহ তোর মাকে জান্নাতি করে দিবে। ডাংতলের বন্ধু সোনা চানরা আল্লাহ রসুল বলি যা মাতান সানুয়ান কাতানু আমার লাগো। রসুল বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গুলা নেক আমল গুলা কবরে বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, নবী বলল 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মান নামে বাবার নামে সাদকা জারিয়া করে দেয়। রসুল বলেন মিহিয়ান তা
আল্লামাহু বিহি, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করে। রাসূল বলেন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য সরাসরি কবুল হয়ে যায়। ও টাংতানা বন্ধুরে, আজকে শোনার স্থানরা আমি বক্তব্য আবার আধা ঘন্টা 1 ঘন্টা করব। আজকে মা হারা সন্তান হিসেবে একটা হাত দেখতে চাই। কার কার মা নাই আমার কাছে দেখবেন, দেখাইবেন হাতটা। হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, হুজুর দোয়া করে যাবেন। আমি রাতেই চলে যাব, কালকে কলকাতা প্রোগ্রাম আছে। আমি দিনের 12টা 40 মিনিটে তিস্তা ট্রেন ধরবো। সোনারে দোয়া করে যাবো রে বাবা। এই মুক্তবে নুরানি মুক্তবের জন্য একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান, একটা দাদা হারা সন্তান, দাদি হারা সন্তান হিসেবে আজকে এই নুরানি মুক্তবের জন্য বাবা 5টা বাবার দরবারে হাত তুলে দোয়া চাই। আসেন কোন বাবা 5,000 কোটি টাকা এই মুক্তবের জন্য, সর্বপ্রথম বাবাটার নাম কি দিবেন রে সোনা? আল্লাহ তো মা বাবার কবর জান্নাতের বাগান করে দিবে। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, যারা মা বাবার নামে সাদকা জারিয়া করিয়ে দেয়, ওই মা বাবার দানটা সরাসরি কবুল হয়ে যায়। কান্তলো বন্ধুরে, জীবনে কত টাকা ব্যয় করেছেন নার্সিং হোমে, হাসপাতালে, ডাক্তারের কাছে, তোর মার জন্য কিছুই করতে পারিস নাই রে সোনা। তোর মার বুকে দুধ খেয়েছি, তোর মা কত কষ্ট পেয়েছে। ঠান্ডার দিনে তোর মার গার মধ্যে পেশাব করে দিয়েছিস, তোর মা কোনোদিন তোকে ডালি পালি দেয় নাই। আজকে সেই মার হক আদায় করার জন্য রে আমি 5,000 টাকা একটা বাবার কাছে ওয়াদা চাইলাম। হুজুর আজকে দিতে পারি না, হুজুর নামটা লিখে দিয়ে গেলাম। এই নুরানি মাদ্রাসায় হুজুর দান করে গেলাম, যত বাচ্চা ইলম শিখবে হুজুর, আমার মা বাবা যাতে কবরের মধ্যে শুয়ে সওয়াব পায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার টুকরা ছিল হযরতে ফাতেমাতুল জোহরা। মানে নবীজি আলীকে ডেকে ডেকে বলছে, আলী রে, আমার মৃত্যুর পরে আমার ফাতেমাকে যদি কেউ বিনা অপরাধে 1 ফোঁটা চোখের পানি যদি ফেরাই দুনিয়ার বুকে আনি, আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে 2 ফোঁটা ফেলাইয়া দেব। আলী রে, আমার ফাতেমা যদি দুনিয়ার বুকে কষ্ট পায়, আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে কষ্ট পাই। আরে হযরত আলী বাড়ি আসছিলেন, আসিয়ে দেখেন ফাতেমা শুয়ে আছে। হযরত আলী দেখে বলো, ফাতেমা আমি একটা কথা বলতে চাই রে ফাতেমা। ফাতেমা রে, তুমি আমার আদরের স্ত্রী, রাসূলুল্লাহ আদরের কলিজার টুকরা ফাতেমা। যেদিন থেকে তোমাকে বিবাহ করেছি, ও ফাতেমা রে, কোনোদিন তোমাকে শান্তি মতন খাওয়াইতে পারে নাই। ফাতেমা, জীবনে ভালো কাপড় জীবনে কিনে দিতে পারি নাই। আজকাল আমি তোর কাছে একটা কথা বলি রে ফাতেমা, তুমি আমার কাছে এমন কোন বস্তু চাবা, আমি আলী যাতে দিয়ে তোমাকে খুশি করাইতে পারি। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হযরতে ফাতেমা বলছি, না না স্বামী গো, আমার আব্বা বিয়ে রাত্রি বলে দিয়েছে, ফাতেমা রে, ও মা, আমি তোর আব্বা নবীজি বলে যাই মা, জামাইয়ের কাছে এমন বস্তু চাবি না, আলীর কাছে এমন বস্তু চাবি না। ফাতেমা রে, আমার আলী দেওয়া বড় অক্ষম দিতে পারবে না, আমার আলী কষ্ট পারে রে ফাতেমা, আমি রাসূল বড় কষ্ট পাও। আলীকে ফাতেমা বলছিস, নবী আমি তোমার কাছে কিছুই চাইতে পারবো না। জীবনে যা খোয়াইছেন খুব খুশি আমি, জীবনে যা পড়াইছেন কাপড় আমি তাতে খুশি। আলী বলছে, না না ফাতেমা, আমি একটা কথা বলবে চাই, তুমি কিছু কি চাবা না কি খাবা না? ফাতেমা স্বামীর ভালোবাসা দেখি মুখের মধু মিষ্টি শুনি বলছে, স্বামী গা, যদি খোয়াইতে চান আমি একটা ফল খাইতে চাই। আলী বলল, কি ফল খাবা? ও স্বামী গা, আমাকে একটা আপনি ডালিম ফল খোয়া দাও। যেরকম সুবহানাল্লাহ, কি ফল? যেরকম কি ফল? ডালিম ফল। আলী বলল, ফাতেমা তুমি ডালিম ফল খাইতে চালি, আমি এক্ষুনি মদিনার থেকে যে ডালিম ফল নিয়ে আসবো। হযরত আলী মদিনার মার্কেটে চলে গেলেন,
পয়সা হাতে নাই, ইনকাম করে ডালিম কিনতে হবে। আলী চিন্তা করছে, আল্লাহ আমার কাছে পয়সা নাই। আলী চিন্তা করে কোথায় আমি ডালিম কিনবো, পয়সা পাবো কোথায়। আলী মদিনায় ঘুরতে ঘুরতে মজুরি দিয়ে কিছু পয়সা কামাই করি, ডালিমের দোকানের কাছে যা বলছে, দোকানি ভাই আমাকে একটা ডালিম দাও, আমি আমার বিবিকে খয়ে যাতে শান্তি করাইতে পারি। দোকানের কাছে ডালিম যখন হাতে নিয়েছেন, আল্লাহ বলছে, জিবরাইল তাড়াতাড়ি যা, এই ডালিমটা ফাতেমার মুখে যাতে যায় না। জিবরাইল আলীর কাছে এমন ভাবে যাবা আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। এই ডালিমটা আলীর কাছ থেকে তুমি কারি নিয়ে আসো রে জিবরাইল, আলী যাতে জানতে পারে না তোর নাম জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। আব্বারা কষ্ট হয়, মা বোনেরা কষ্ট হলে, আম্মারা জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপ নিয়ে আলীর বাড়ির পাশে সামনে দাঁড়ায় আছেন। আলী কত অনেক খুশি, ফাতেমা ডালিম খাইতে চাইছে, ডালিম হাতে নিয়ে বাড়ি আসতেছে। বাড়ির পাশে একটা অচিনত মানুষ আলীকে সালাম দিল, আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ। আলী বলল, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী রে, ও আলী তুমি নবীজির জামাতা হও, ফাতেমা স্বামী হও, হাসান হোসেনের আব্বা হও। আলী রে, আমি তোর অপেক্ষা হয়ে আছি, আলী আমাকে ছাড়ি যাইও না। আলী তুমি দাঁড়াও, আপনার কাছে যদি কিছু থাকে আমাকে দান করে যাও। আলী আমি দোয়া করে দেব রে, আল্লাহ জীবনে তো মুসিবত দিবে না, জীবনে আল্লাহ কোনোদিন গজব দিবে না। আলী দাও, আমাকে কিছু দান করে যাও। আলী বলে, আমি কি দান করব তোমার কাছে, আমার কাছে কিছুই নাই। আর মানুষটা বলছে, আলী রে, যে বস্তুটা তোর কাছে আছে আমি জীবনে খাই নাই, যদি ওই জিনিসটা দাও আমি বড় দোয়া করে দেব। আলী বলছে, আমার কাছে কি আছে? ও আলী রে, তোর কাছে একটা ডালিম ফল আছে, এই ডালিমটা যদি তুমি দাও আলী রে আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ তো জীবনে বেমার আজার বাড়িতে দেবে না। যেরকম সুবহানাল্লাহ। আলী বলে, আল্লাহ আমার হাতে একটা ডালিম, আল্লাহ মদিনার থাকি, এ জানি কেমন করি। আল্লাহ ডালিম একটা দান করব না ফাতেমাকে খোয়াবো? রসুল বলি গেছে, আলী তোমার কাছে কোনো সোয়ালি আসলে, কেউ দান চাইলে খালি হাতে ফিরিয়ে দিস না, কিছু অংশ হলো তাকে বিদায় করিস। আল্লাহ একটা ডালিম আমি এই ভাইকে দেব না রসুলের মেয়েকে খোয়াবো? আল্লাহ ফাতেমার জীবনে বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে, কিন্তু লোক ফিরে গেলে আর কোনোদিন আমি দান করতে পারবো না। হযরত আলী আস্তে করে ডালিমটা বাড়ি করিয়ে ফকিরের হাতে দিয়ে দিলেন। ফকির খুশি হয়ে চলে গেলেন। আলী দুই চোখের পানি ঝরঝর কি পড়া শুরু করলেন। মাবুদ বাড়ির মুখে যায়, ফাতেমা বলতে পারে, স্বামী গো ডালিম কোথায়? ডালিম দাও, ডালিম দাও। আপনি নিজে আমাকে ডালিম খোয়াতে চাইছেন, ডালিম দাও গো স্বামী, ডালিম দাও। আমি হালিম ডালিম তো দিতে পারবো না। মাবুদ রে, আমি আলী এত লজ্জিত হয়ে যাব, নবীর বেটির কাছে আমি এত লজ্জিত হয়ে যাব রে মাবুদ। আমার ফাতেমা আমার বিবি যদি বলে স্বামী ডালিম বলে গেলেন, ডালিমটা কোথায়? এই কথা বলে আমি আলী বড় লজ্জা হয়ে যাব। আলী বাড়ির দিকে চলে গেলেন। ফাতেমা সালাম করলেন, আলীকে ডাকে ঘরের মধ্যে নিলেন। ডালিমের কথা আর বলল না। ফাতেমা স্বামীর খিদমতে পাগল হয়ে গেলেন, ডালিমের কথা আর বলে না। আলী মনে মনে বলে, আল্লাহ কখন বা বলে, কখন বা বলে, কখন বা বলে। আর আমার মতো নারী না। আব্বারে, ও সোনা, তোমরা বিবি তোমাকে বেলাস আনতে বলছে, খাওয়া বস্তু আনতে বলছে, তুমি যদি না আনো বাড়িতে যদি ফলে ফলে ফেরো। বিবি যদি বলে আমার জামা টানছেন কিনা, আমার বেলাস আনছেন কিনা, সব কিছু আনছেন, আমার টানছেন কিনা, কয় খেয়াল ছিল না। তো ওই বাড়িতে ওই দিন তোর ভাত খাওয়া বড় কঠিন আছে। তোর ঠিক না বিধি? ভাত খাওয়া মুশকিল আছে তো, কি মোড়ে বেলাস আনার নাই?
একবারে থালির মধ্যে একবারই ব্যাগ আসো। ফাতেমা কখন বলবে, ফাতেমা কখন মান বলবে, আলী টেনশন কখন মান বলে, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাব। ফাতেমা নিয়ে আলী শুয়ে পড়লেন। ফাতেমার আলিমের কথা খেয়াল নাই। এমন সময় কে বা বাইরে থেকে ডাক দিতেছে, আলী ঘুমাইছো? কে? আলী দরজা খুলে দাও। আলী রে, আমি হযরতে সালমান ফার্সি বলছেন। আলী রাস্তা দিয়ে আসতেছি, কোনবা মানুষ একটা আমাকে টোফলা দিল রে আলী তোমার বাড়ি দেওয়ার জন্য। আলী রে, টোপলায় কি আছে রে আমি জানি না। হযরতে সালমান ফার্সি টোপলাটা আলীর হাতে দিয়ে ঘরে দিয়ে চলে গেল। টোপলা যখন খোলে, ফাতেমা বিছনা তাকে দেখে, আরে স্বামী কি খোলে রে, কি খোলে রে? ও স্বামী কি আছে টোপলার ভিতরে? কয় ডালিম। কয়টা ডালিম? কয় 10টা। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, স্বামী তোমাকে আমি একটা ডালিমের কথা বলছিলাম, আমি একটা ডালিম খাবো। ও স্বামীকে 10টা ডালিম কেন? কে তোমাকে দিল? মনে হয় ভুলবশত ওই 10টা ডালিম আমার বাড়িতে না দিয়ে আমার বাড়িতে দিয়ে গেছে স্বামী, তাড়াতাড়ি ডালিম রিটার্ন দিয়ে দাও। এই ডালিম আমি ফাতেমা জীবনে খাবো না। রাইট গে আমার মতো নারী হলে ইস স্বামী কয়টা 10টা, কত সুখে থাকো, সুখে থাকো। ঠিক না ঠিক? ফাতেমা বলছে, না না স্বামী গো, এই ডালিম কোন বা মানুষের হইতে পারে, আমার ডালিম হলে একটা হইতে হবে। আমি ফাতেমা তোমার কাছে একটা ডালিম খাইতে চাইলাম, 10টা ডালিম আমার বাড়ি আসতে পারে না। স্বামী ডালিম রিটার্ন দাও, এই ডালিম আমার বাড়িতে আমি ফাতেমা রাখতে দেব না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা রে যা, আমার ফাতেমাকে বুঝিয়ে দে এই ডালিম আলী ঘুড়ি দিতে পারবে না। রে জিবরাইল ফাতেমাকে বলিয়া দে, আলী তোর ডালিমটা দান করে দিছে, তোর দানের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম তোর ঘরে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা এমনি দুনিয়ার ডালিম না রে ফাতেমা, আল্লাহ তোর একটা ডালিমের বিনিময় তোর স্বামী খুশি করে দান করেছে। ফাতেমা রে, একটা ডালিমের বিনিময় আল্লাহ 10টা জান্নাতি ডালিম আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ফাতেমা তুমি দুনিয়ার ডালিম কেন খাবা? তুমি জান্নাতের ডালিম খেয়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমার মা বোনেরা, ও মা একটা ডালিম দান করবেন, 1 টাকা দান করবেন, 100 টাকা দান করবেন, 100 টাকার বিনিময়ে মা বহুত গুণে সওয়াব পেয়ে যাবেন। আসুন বাবা 5,000 দিতে পারে না, 2,500 টাকা একটা বাবা দানওয়ালা আজকের এই মামা। আসুন বাবা রে, সোনা চাল্লা তো করে দিব নবীন পাড়া এই সুবে কি মুক্তবের জন্য আছে কোনো বাবা দিনই মুক্তবের জন্য 2,500 টাকা একটা বাবা দানওয়ালা। যুবক আব্বা রে, বাবারা মনে রাখেন যুবক রে, মাকে মাটি দিয়ে আসিয়ে আগ্নেয়ার মধ্যে কান্দে মা মা করি। ওটা আসল মা না নকল মা? ওটা শাশুড়ি মা না নিজের মা? ওই যুবক তো বোঝে নাই, চাদর দিয়ে ঢাকা ছিল। যখন ঘরের ভিতরে যে মা মা করে কান্দে, আসল মা নিজের মা অন্য রুমের মধ্যে যে আওয়াজ পায়, রে আমার সন্তান কেন আমাকে মা করে ডাকে রে, মা মা করে ডাকে। মার ঘুম অন্য রুম থেকে ভেঙে গেল। মা আসিয়া নিজের রুমের মধ্যে ডাকে, বাবা বাবা তুমি এখানে কেন কান্দো? বাবা বাবা তুমি স্বপ্ন পাইছো নাকি? কি হয়েছে? ছেলে মার মুখে তাকে বলে, মা গো আমি না তোমার পথে রাখলাম মা। কে মা তোমাকে কবর থেকে তুলে দিল? মা বলে, মানে কেমন কথা বলো সোনা, আমি না ঘরের মধ্যে ছিলাম। বাবা তুমি কখন আমাকে পোতালি, কখন আমাকে নিয়ে গেলি? না মা, আমি না বস্তায় করে নিয়ে গেলাম। মা তোমার বস্তার মুখ কি খুলে দিল? মা মা তোমাকে কি মা বস্তার মুখ খুলে দিল? মা বলছে, বাবা আমি তো বস্তার মধ্যে থাকি নাই। তখন ছেলে বলছে, মা তাহলে আমার রুমে কে ঘুমাইছে? মা তখন মা বলল, তোর শাশুড়ি ঘুমাইছে। আল্লাহ, কি ওর শাশুড়ি ঘুমেছে? আল্লাহ
কার গোড়া কাই করে যার গোড়া তাই তাই করে। এরকম ঠিক না বেটি? এরকম ঠিক না বেটি? কার গোড়া কাই করে যার গোড়া তাই তাই করে। মা আমার রুমে আমার শাশুড়ি ঘুমাইছে তোর রুমে? কলে হ্যাঁ। কে বাবা? মা তোর শ্বশুরি কই? মা মুখ বাঁধি ফেলে দিয়েছ। আল্লাহ মেয়ে মনে করছে আমার শাশুড়ি চলে গেছে, এখন দেখে তোর মার মুখ বাঁধি নিয়ে তুই আসি গেছে কবরের ভিত্তি জিদ্দাতে। সেই জন্য বাপজন আমার মা বলে না, মা বলে না তোর শ্বশুরকে ঠকাবি, শাশুড়িকে ঠকাবি, দুনিয়ার বুকে স্বামীকে হাতের কবজা রাখিয়ে, স্বামীকে অন্তরে রাখিয়ে তোর মা ঠকা, তোর শাশুড়ির ঠকাবি, তোর শাশুড়ির চোখের পানি আনবি, তোর শ্বশুরের চোখের আনবি, একদিন তোমারও চোখের পানি আনতে হবে। সেই জন্য বাপজন আমার শোনার চান না।